অর্জুনের পিসিমা তো ঘুমটা ওঠায় এবং সেন পরিবারের সকলেই তো দেখতে পায় অর্জুন তো আর অন্য কাউকে নয়, অহনাকেই দ্বিতীয় বিয়ে করেছে। এসব দেখে তো অর্জুনের পিসিমা সহ সকলে একদম আশ্চর্য হয়ে যায় এবং সেন বাড়ির তিন বউ তো অনেক খুশি হয়ে যায় এবং অহনাকে গিয়ে জড়িয়ে ধরে এবং সকলেই তো অহনাকে দেখে অনেক আনন্দ করতে লাগে। অর্জুনের পিসিমা এবং অর্জুনের চাচা তো অর্জুনের মায়ের সাথে চিৎকার করতে লাগে। তাহলে কি হতে চলেছে এবার? অহনা কি তাহলে আবারও নতুন করে কোনো বিপদের মুখে পড়তে চলেছে? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 152তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, বড়লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 152তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন টুকুনের মা তো রেগে গিয়ে অর্জুনের মাকে বলতে লাগে, আমি যদি আগে জানতে পারতাম যে তুমি এই মেয়ের স্বাগত আরতি আমার হাত দিয়ে করাচ্ছ তাহলে আমি কখনোই আরতি করতাম না। আর আপনি কি চাচ্ছেন? আপনি আবারও এই মেয়েকেই এই বাড়িতে বউ করে নিয়ে আসলেন। আমি তো দেখছি আপনি এবার অর্জুনের জীবনটা ধ্বংস করেই ছাড়বেন। তখনই তো অর্জুনের মা বলতে লাগে, অর্জুন কি আপনাদেরকে এসব কিছু বলেছে? এরপর তো অর্জুনের মা অর্জুনকে জিজ্ঞেস করে অর্জুন তো অহনার পাশে গিয়ে দাঁড়ায় এবং অহনার হাত ধরে বলে, না মা, আমি এদেরকে এসব কিছু বলিনি। আর আমি না তাদের কাছ থেকে কোনো পরামর্শ চেয়েছি আর না তাদের কোনো পরামর্শের আমার প্রয়োজন আছে। ঠিক তখনই তো অর্জুনের মা অহনার কাছে যায় এবং অহনার হাত ধরে বলতে লাগে, চলো ছোট বউ তুমি বাড়ির ভিতরে আসো। যার কারণে পল্টু তো রেগে গিয়ে বলতে লাগে, তোমরা সকলে মিলে ভিতরে ভিতরে এসব কিছু করতেছিলে আর আমাদের কাউকে জানাওনি। তোমরা সকলে মিলে আমাদের সাথে প্রতারণা করেছো। আমরা তো এই বাড়ির কোনো সদস্য না, আমরা তো অপর মানুষ। এই জন্যই তো আপনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তখনই তো মহল্লার লোকজনেরা অর্জুনের মায়ের কাছ থেকে হাত জোর করে ক্ষমা চায় এবং অর্জুনের মাকে বলতে লাগে, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর যখন অহনা বাড়িতে ফিরে এসেছে তাহলে এখন আমরা সকলে অনেক খুশি। এরপর তো মহল্লার লোকজন অহনাকে বলতে লাগে, অহনা তুমি আর কখনোই তোমার স্বামী এবং তোমার শাশুড়ি মা এবং আমাদেরকে ছেড়ে কখনো কোথাও চলে যাবে না। যতই তোমার রাগ এবং অভিমান হয় না কেন, বরং যেতে হলে তো এদের সকলকেই যেতে হবে যারা তোমার এবং আমাদের মাঝখানে ঢুকে আমাদের দ্রুত তৈরি করেছে। যদি এই বাড়ির কাউকে বাইরে যেতে হয় তাহলে তোমরা ওদের সকলকে এই বাড়ি থেকে বের করে দাও, না হলে তারা সকলে মিলে তোমাদেরকে সবসময় এভাবে জ্বালাতন করবে। আমি এখন কি বললাম আশা করি তোমরা সকলেই বুঝে গেছো। এরপর তো অর্জুনের মা অহনাকে বাড়ির ভিতরে নিয়ে যায় এবং এরপরের দৃশ্য তো আমরা দেখতে পাই সেন বাড়ির তিন বউ এবং মিলি সহ সকলেই তো অর্জুনের মাকে অনেক রিকোয়েস্ট করে এবং বাহানা করে বারবার করে বলতে লাগে অর্জুন এবং অহনার বউ ভাতের অনুষ্ঠান করতে, কিন্তু অর্জুনের মা তো কোনোভাবে রাজি হয় না। ঠিক তখনই তো অহনা সেখানে চা নিয়ে চলে আসে এবং অর্জুনের মাকে চা খেতে বলে অর্জুনের মা তো কোনোভাবেই চা খেতে চায় না। যার কারণে অহনা তো সত্য মামাকে বাহানা করে বলে, মামা মা যদি চা না খায় তাহলে কি আপনিও চা খাবেন না? তখনই তো সত্য মামা বলে, তুমি এভাবে বলছো কেন? কে চা খাবে না খাবে তাতে আমার কি, কিন্তু আমি তো অবশ্যই চা খাবো। তখনই তো অর্জুনের মাও চা খাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং অর্জুনের মা তো চা খেতে যাবে। তখনই তো পল্টুর মা এবং টুকুনের মা সেখানে চলে আসে। তখনই তো পল্টুর মা সত্য মামাকে অনেক অপমান করে, যার কারণে সত্য মামা তো তার মুখের উপরেই উচিত জবাব দেয় এবং টুকুনের মাও তো সত্য মামাকে অপমান করার চেষ্টা করলে তখনই তো অর্জুনের মা সেখানে চলে আসে এবং বলে, সে আমার আত্মীয় আর সে এই বিয়ের মধ্যে এসেছে, এই বিয়ের সব অনুষ্ঠান শেষ হবে তারপরেই তো সে বাড়ি ফিরে যাবে। তখনই তো পল্টুর মা বলতে লাগে, তার মানে ভাবে আপনি কি বলতে চাইতেছেন? আপনি আবারও ধুমধাম করে আপনার ছেলে এবং আপনার বৌমা ধুমধাম করে বউ ভাত করাতে যাচ্ছেন? আপনি তো আপনার ছেলেকে একটা মেয়ের সাথেই দুইবার বিয়ে করিয়েছেন। তখনই তো অর্জুনের বড় ভাবি বলে, হ্যাঁ মাসিমা আপনি একদম ঠিক কথা বলেছেন, কিন্তু একই মেয়ের সাথে দুইবার বিয়ে হওয়ার কারণে আমরা সকলেই অনেক খুশি আছি। আর যদি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হতো তাহলে আপনারা খুশি হতেন। এই জন্য সকলে মিলে আমরা মায়ের কাছে মিনতি করেছি অহনা এবং বউ ভাতের অনুষ্ঠান করার জন্য। যার কারণে অর্জুনের পিসিমা তো বলে এসব কিছুই নাটক। তখনই তো মিলি বলে, পিসিমা ওদের দুজনের বিবাহটা বিচ্ছেদ হয়ে গেছিল আর আবারও এখন যখন ওদের নতুন করে বিয়ে হয়েছে। আর পিসিমা তোমরা তো বউ ভাতের অনুষ্ঠান করার জন্য সকাল থেকে তৈরি হয়ে বসেছিলে। তখনই তো মিতা বলে, কিন্তু পিসিমা তোমাদের খুশি তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছে। তোমরা তো সকলে মিলে অনেক কিছুই ভেবেছিলে, নতুন বউ আসলে তোমরা তাদেরকে পায়ের তলে ডাবিয়ে রাখতে, আঙ্গুলের ইশারায় নাচাতে, কিন্তু আপনার তো কোনো ইচ্ছা এখন পূরণ হবে না। এই কথা শুনে তো পল্টুর মা অনেক রেগে যায় এবং মিতার উপর চিৎকার করে বলতে লাগে, মুখ সামলিয়ে কথা বলো। যার কারণে পারু তো বলতে লাগে, কিন্তু মা আপনি খারাপ কিছু ভাববেন না, কিন্তু আপনারও কিন্তু এখন কম সাহস নয়। আপনার ছেলে তো আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, এই খুশিতে তো আপনি নতুন স্বপ্ন সাজাতে শুরু করেছেন। নতুন বউ আসবে, দ্বিতীয় বিয়ে হবে, কিন্তু মা আমি চাইলে ডিভোর্স পেপারের জন্য মানা করেও দিতে পারি, কিন্তু এরপর কি হবে সেটা তো আপনি বুঝতেই পারবেন। তখন তো আপনারা দুজনেই আমার পিছনে সামনে ঘুরতে লাগবেন এবং আমাকে বলবেন সাইন করতে, কিন্তু আমি তো কোনোভাবেই সাইন করব না। এই জন্যই আমি বলতেছি আপনি আমার খুশি এবং আমার বোনদের খুশি এবং সেই সাথে
আমার মামিমার খুশির মধ্যে হস্তক্ষেপ করতে আসবেন না, এটাই আপনার জন্য অনেক ভালো হবে। এসব শুনে তো অর্জুনের পিসিমা অনেক রেগে যায় এবং পারুর উপরে চিৎকার করে বলে মেজো বউ। এরপর তো অর্জুনের মা ওখান থেকে চলে যেতে লাগলে ঠিক তখনই তো পারু গিয়ে তার সামনে দাঁড়ায় এবং বলতে লাগে, আপনি আর কখনোই আমাকে মেজো বউ বলে ডাকবেন না, আপনার ছেলে তো বিয়ে করতে চলেছে, নতুন বউ আসলে আপনি তাকেই মেজো বউ বলে ডাকবেন। আর হ্যাঁ, আমার বাবা আমার একটা সুন্দর নাম রেখেছে পারু, আপনি আমাকে পারু বলেই ডাকবেন। তখনই তো অর্জুনের বড় ভাবি সত্যু মামাকে অপমান করার কারণে উল্টো অর্জুনের পিসিমাকে অনেক অপমান করে এবং বলে, আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই অর্জুন, তোমাদের নিয়ন্ত্রণের মধ্যে গিয়েছিল কিন্তু অর্জুন এখন তার নিজের ভুল বুঝতে পেরেছে। অর্জুন আসলে আমাদের মতো, তোমাদের মুখোশ এখন সকলের সামনেই খুলে গেছে। ঠিক তখনই তো অহনা সকলকে এসব কথা বলতে বন্ধ করে এবং অর্জুনের পিসিমাকে চা দিতে গেলে অর্জুনের পিসিমা তো কোনোভাবেই চা খায় না, যার কারণে অর্জুনের মা তো গিয়ে বাহানা করে বলতে লাগে, আপনি কেন চায়ের উপর রাগ করে বসে আছেন? আপনি তো জানেন আমরা কোনো জিনিসে অপচয় করা পছন্দ করি না। যার কারণে অর্জুনের পিসিমা তো চায়ের কাপটি হাতে নেয় এবং বলে, শুধুমাত্র এই কারণেই আমি চাটা খাচ্ছি, না হলে তো আমি কখনোই চা খেতাম না। তখনই তো অর্জুনের বড় ভাবি অর্জুনের মাকে জিজ্ঞেস করে, তাহলে মা কালকে কি বউ ভাতের অনুষ্ঠান হবে? ঠিক তখনই তো আমরা দেখতে পাই অর্জুনের মা তো বউ ভাতের অনুষ্ঠানের জন্য রাজি হয়ে যায় এবং অর্জুনের পিসিমা তো অনুষ্ঠানের কথা শুনে অনেক রেগে যায়। সো ভিউয়ার্স, তাহলে কি অর্জুনের পিসিমা এবার রেগে গিয়ে অহনাকে আবার নতুন করে কোনো বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করবে নাকি অন্য কিছু ঘটবে? তো ভিউয়ার্স, এই ছিল বড় লোকদের ঘরে ছোট বউ ধারাবাহিক নাটকের 152তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।